আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তো যাই হোক, জাদ্দাতি সাম্মাত ইসমি, এটা হলো আমার দাদি আমার নাম রেখেছেন। আর এখানে হল সিত্তি। সিত্তি সবসময় মিশরে ব্যবহার করে থাকেন। সিত্তিল্লি সাম্মাত, সিত্তিল্লি সাম্মাত, সিত্তি। সিত্তি মানে দাদি বা নানি। বলছিলাম সিত্তি যদি বলেন নানি তাহলে বলবেন সিত্তি বেতা অম্মি। আর যদি দাদি বলেন তাহলে সিত্তি বেতা আবুইয়া, মানে আমার বাবের দিক থেকে সিত্তি অথবা আমার মায়ের দিক থেকে সিত্তিটা। তো সিত্তিল্লি সাম্মাত, আমার দাদি আমার নাম রেখেছেন বা আমার নানি আমার নাম রেখেছেন। আইনা জাহাবতা মানে কোথায় গেলেন অথবা কোথায় গেছো। আইনা জাহাবতা কোথায় গেছো। আর মিশরের ভাষা হলো ইনতা রোহতা ফেন, ইনতা রোহতা ফেন তুমি কোথায় গিয়েছো। ইনতা রোহতা ফেন কোথায় গিয়েছো। আইনা জাহাবতি এটা হলো মেয়েদের জন্য। আন্তি আইনা জাহাবতি শুধু তি ব্যবহার হবে শুদ্ধ ভাষায়। এবং মিশরের ভাষা হলো ইনতি রোহতি ফেন, ইনতি রোহতি ফেন। দেখছেন এখানে হলো এন্তা রোহতা ফেন পুরুষদের জন্য, আর এখানে হলো এন্তি রোহতি ফেন। এভাবে মাঝে মধ্যে দেখি ওদের মানে রিসালা লেখার ক্ষেত্রে রিসালা হলো মনে করেন SMS, যে কোনো SMS দেয় মনে করেন ফেসবুকে তারপরে বিভিন্ন রকমের যে মেসেঞ্জারগুলো যখন তারা লিখে তখন এই বিভিন্ন সময় দেখছি যে এনতি, আমরা এনতি বলি শুধু এই যে জেরের ক্ষেত্রে, শুধু এখানে জবর হলে আন্তা মানে পুরুষদের জন্য, আর জের হলে এনতি এটা হলো মেয়েদের জন্য। কিন্তু ওরা লেখার ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি যে এনতি এই শব্দটি একসাথে লিখে দেয়, মানে তা ইয়া একসাথে লিখে দিলে তাহলে বোঝে যে এনতি মানে এটা ডাইরেক্ট মহিলাদের জন্যই বলতেছে। তো এনতি রোহতিটা ঠিক আছে। তো এনতিটা বলছিলাম আন্তা, আমরা জেনে থাকি যে আন্তা আর আন্তি, কিন্তু এখানে বলে এনতি ডাইরেক্ট এভাবে লিখে দেয় অথবা লিখে দেয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিখে দেয়। তো এনতি রোহতি ফেন মানে তুমি কোথায় গিয়েছো, এটা মহিলাদের ক্ষেত্রে। মিন আইনা আতাইতা মানে আপনি কোথা থেকে আসছেন। মিন আইনা আতাইতা আপনি কোথা থেকে আসছেন। আর মিশরের ভাষা হলো গিয়েতা মিনেন। এই জিমকে মিশরে কিন্তু গয়ন বলে। গিয়েতা মিনেন আপনি কোথা থেকে আসছেন। তারপরে শুদ্ধ ভাষা জিতু মিন মানজিল সদিকি, আমি আমার বন্ধুর বাড়ি থেকে আসছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা এতদিন পড়ছিলাম জিমকে মিশরে কিন্তু গয়ন বলে, আবার জিমকে কিন্তু জিমও বলে। এটা হলো আহলুস সাঈদ, মানে এখানে একটা বড় একটা শহরের নাম হলো সাঈদ, মানে সাঈদ মাসর। মনে করেন এখানে অনেকগুলো আছে কি জন্য, অনেকগুলো জেলা রয়েছে। এটা হলো সাঈদ বলতে মনে করেন ওই প্রায় 6-7টা জেলাকে একসাথে বলে আহলুস সাঈদ। তো এখানে আমরা যেখানে কায়রোতে থাকি, কায়রোতে বলতে মনে করেন মেন যে ঢাকা শহরের মতো মেন যে রাজধানী, সেই রাজধানীতে জিমকে সবসময় গয়ন বলে। এই জন্য আমরা যেটা মনে করেন যেটা প্রসিদ্ধ ভাষা, সেই প্রসিদ্ধ ভাষাটাই শিখতেছি। মানে কেউ যদি বলে যে তোমার আরবিতে ভুল আছে এরকম, তখন সে হয়তোবা মনে করেন গেনা একটা জায়গা আছে, সে সম্পূর্ণ মানে আরবি ভাষাটা একেবারে উল্টা আরবি ভাষা ওখানে গেনার একটা জায়গা। ও তারপরে হলো এই ইস্কান্দারি একটা জায়গা আছে, সেখানেও একেবারে উচ্চারণ করে মানে পুরাই উল্টা। আর তারপরে আরও অনেক মানে আছে জেলা আছে, সেই জেলাগুলোর মানে শব্দগুলো বা তাদের উচ্চারণগুলো সম্পূর্ণ ভিন্ন। যেমন বাংলাদেশে মনে করেন বাংলাদেশে আমরা সিম্পলভাবে ব্যবহার করি ঢাকা, মানে ঢাকাইয়ে যারা কথা বলে তখন তাদের কথা কিন্তু কেমন যেন মানে অন্যরকম। তারপরে ভোলা যারা কথা বলে, ময়মনসিংহ যারা কথা বলে, সিলেট, তারপরে বিভিন্ন জায়গার ভাষা কিন্তু বিভিন্ন রকমের। তো আমরা সবসময় শিখে থাকি, অথবা মানে মিশরীদেরকে অথবা বিভিন্ন আরব কান্ট্রিদেরকে অথবা বিভিন্ন মানুষ যারা শিখে কিন্তু শুদ্ধ ভাষাটা কিন্তু সবাই জানে। তো এই জন্য আমি শুদ্ধ ভাষাও শিখাই এবং মিশরের আঞ্চলিক ভাষা শিখাই। এখানে বলতে পারেন যে মিশরের আঞ্চলিক ভাষা তুমি যেটা শিখাও সেটা ভুল, সেরকম না। মিশরের আঞ্চলিক ভাষা যেটা মানে প্রসিদ্ধ বলতে যারা মিশরে থাকেন, মিশরে মানে কায়রোতে থাকেন, যারা রাজধানীতে থাকেন, তাদের জন্য এই ভাষাটা একেবারেই সহি মানে শুদ্ধ, একেবারে মানে নির্ভুল, একেবারে কোনো ভুল নেই।
কিন্তু আপনারা যদি মনে করেন এখানে অনেকগুলো জায়গার নাম আছে, বলছিলাম যে মাওকেফুল আশের আছে, তারপরে এখানে আশের মিন রমাদান আছে, তারপরে এখানে ইসমাইলি আছে, ইস্কান্দারি আছে, কনা কি যেন কনাতু সুইয়াস আছে, অনেক জায়গা বিভিন্ন জায়গার শব্দগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। মনে করেন যেমন বাংলাদেশের আমাদের বরিশালের এক ভাষা, তারপরে নোয়াখালী, তারপরে ভোলা, সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন রকমের ভাষা কিন্তু বিভিন্ন রকমের। আমি তো গত কয়েকদিন আগে মনে করেন একটা খবর শুনছিলাম, কোথাও যেন নোয়াখালীর না যেন কি, আমি তো কিছুই বুঝলাম না, মানে কি যে কথা বলছে আমি উচ্চারণ করতে পারতেছি না এবং আমি মানে কিছুই বুঝতেছি না। তো এখন যদি মনে করেন মনে করেন আপনি একজন বিদেশিকে বিয়ে করছেন, তখন আপনি তার স্ত্রীকে আপনি তাকে মনে করেন শিখাইছেন কি জন্য, আপনার নিজস্ব ভাষা শিখাইছেন। এখন আপনি মনে করেন শুধু তাকে শিখাইছেন নোয়াখালীর ভাষা, তারপরে সে এখন ঢাকায় আসছে অথবা ঢাকায় নামছে, ঢাকাইয়া মানুষদের সাথে কিন্তু সে মিলতে পারবে না, কথাই বুঝতে পারবে না। তখন আপনাকে বলবে যে এই তুমি তো বাংলাই পারো না, মানে তুমি আমাকে কি বাংলা শিখাইছো, আর আমি তো এখন বাংলা যা শুনতেছি কিছুই তো বুঝতেছি না। সেভাবে কিন্তু আপনারই সে ভুল ধরবে। তো এই জন্য বলছি, যারা আরবি শিখবেন বা মিশরের বা আঞ্চলিক ভাষা শিখবেন, তারা যদি আপনারা কায়রোতে মানে মেন রাজধানীতে থেকে থাকেন, তাহলে এই মানে কথাগুলো তাদের সাথে মানে পুরোটাই মিলে যাবে এবং এই কথার দ্বারাই আপনারা মিশরে তাদের সাথে কথা বলতে পারেন, মনের ভাষা প্রকাশ করতে পারবেন এবং তাদের মানে কথা বুঝতে পারবেন। কিন্তু আপনারা যদি আসেন কাজের জন্য এবং বিভিন্ন দেশে যদি ছড়াই যান, মানে বিভিন্ন রাজধানীতে না, বিভিন্ন মনে করেন উপজেলা অথবা জেলা অথবা গ্রামে যদি ছড়াই যান, তাহলে কিন্তু এই ভাষা দিয়ে তাদের সাথে বলতে পারবেন না, চলতে পারবেন না। কিন্তু মনে করেন এই ভাষা দিয়েই আস্তে আস্তে ওদের সাথে কথা বলে মানে বুঝতে পারবেন অথবা বলতে পারবেন, অথবা মনে করেন তারা কি বলে, তারা কি ব্যবহার করে, সেই ভাষাগুলো জানতে পারেন বা ব্যবহার করতে পারেন। মনে করেন মিশরে এমন কোনো মানুষ নাই যারা শুদ্ধ ভাষা বুঝে না, মানে শুদ্ধ ভাষা তো বেশি বুঝে না, কিন্তু এই যে মিশরের আঞ্চলিক ভাষাটা বলছিলাম, যে যারা কায়রোতে থাকে, কায়রোর যেই আঞ্চলিক ভাষা, এরা কিন্তু সবাই সকল জায়গায় বুঝে। মনে করেন আমি এমনকি সয়দে একেবারে অনেক জায়গায় অনেক দূরেও গিয়েছি, তখন তাদের সাথে কথা বলছি এই মিশরের ভাষায়। তখন আমি যখন তাদের সাথে কথা বলছি, তখন তারা বুঝছে যে আমি কায়রোতে থাকি। তখন আমাকে জিজ্ঞাসা করেছে তারা অনেকেই যে তুমি মানে কায়রোতে কত বছর ধরে থাকো, অথবা মানে কতদিন যাবৎ কায়রোতে থাকো, কারণ কায়রোর ভাষা তো মানে সবাই আমরা জানি অথবা জেনে থাকি অথবা বুঝে থাকি। তো যাই হোক, এটা তো শেষ করলাম না। তো এখানে হলো জিতু মিন মানজিল সদিকি, মানে আমি আমার বন্ধুর বাড়ি থেকে আসছি। জিতু মানে আমি আসছি, মিন মানজিল মানে ঘর বা বাইত, সদিকি মানে আমার বাড়ি মানে বন্ধুর, আমি আমার বন্ধুর বাড়ি থেকে আসছি। এটা হলো জিতু মিন মানজিল সদিকি শুদ্ধ ভাষা। আর আঞ্চলিক ভাষা হলো আনা গিতু মিন বাইত সাহবি, আমি আমার বন্ধুর বাড়ি থেকে আসছি। এখানে মনে করেন এই যে গিয়েতু, জেনে রাখেন এই যে জিমকে মিশরীরা জিমও বলে এবং গয়নো বলে। আপনি যদি মনে করেন এখানে সয়েদ নামে একটা জায়গা বলছিলাম, যে সেখানে আপনি যদি গিয়ে বলেন যে না আনা গিয়েতু যদি বলেন, তখন তারাও কিন্তু বুঝবে, কারণ কি মানে মিশরের যে এই কায়রো মানে রাজধানীতে কিন্তু এই জিমকে গয়ন বলে। আর যদি বলেন যেহেতু, তাহলে তারা বুঝবে যে হয়তোবা আপনি তাদের মানে ওখানে অনেক দিন যাবত ছিলেন, অথবা তাদের ভাষা আপনি জানেন। এই তো এখানে জিমও বলে এবং গয়নো বলে। মনে করেন আমরা মিশরে বলে মসজিদ, আর ওদের ওদিকে ওই সয়েদ ওখানে বলে মসজিদ, জিমকে জিমি বলে। আবার কফকে মনে করেন এই যে সদিকি, মিশরের আঞ্চলিক ভাষায় মানে আমরা কায়রোতে যারা থাকি, রাজধানীতে যারা থাকি, তারা সদিকি বলে, কিন্তু এই মনে করেন কফকে মাঝে মধ্যে হামজা বলে। মনে করেন কলামকে মনে করেন কলম আছে না, কলমকে মিশরে কলম বলে, কলাম। আর এই মানে মিশরে যারা কায়রোতে থাকে তারা বলে আলাম বলে। আর এই যে সয়েদ বলছিলাম আহলুস সয়েদ, তারা কিন্তু কফকে গয়ন বলে, গালাম মানে হাতলি গালাম তুমি আমাকে কলমটি দাও, এবং হাতলি আলাম এটা হলো মিশরের কায়রোর ভাষা। এখন যদি কেউ বলেন যে আপনি তো ভাই মানে আরবি ভাষায় জানেন না, কফ কি বললো আপনাকে আলাম বলে, কফকে বলে গালাম, মানে সে যদি মূর্খ হয়ে থাকে এবং সে যদি শুধুই ওই আহলুস সয়েদ ওই জায়গায় সে স্থান করে, মানে ব্যাঙের মতো, মানে একটা ব্যাঙ যদি ডোবায় থাকে, সেই ডোভাই মানে তার মূলত রাজধানী মানে রাজত্ব, সে বুঝে যে এই যে ডোবাটা, এই ডোবার থেকে আর কোনো বড় দুনিয়া নেই, এই ডোবাটাই হলো আমার মানে কাছে সব থেকে বেশি বড়, এই ডোবাই হলো আমি রাজত্ব করি। তো ডোবার পরে যখন সে বের হয় অথবা ডোবার উপরে যখন ওঠে, তখন কিন্তু ব্যাঙে নিজেই হাঁটাটা করে যায়, কারণ কি
দেখে যে মানে এই ডোভার মানে পরিবর্তন কিন্তু বিশাল দুনিয়া রয়েছে। তো যারা মনে করেন বুঝেন যে আরবি ভাষায় ভুল বলি অথবা তারা মূলত ব্যাঙের মতো, কারণ তারা ওই একটা গ্রামে থাকে অথবা একটা শহরে থাকে, ওই শহরটার ভাষাই সে আয়ত্ত করে শুধু, কিন্তু অন্য অন্য জায়গায় গিয়ে যে মনে করেন তাদের সাথে কথা বলে বিভিন্ন জিনিস জানবে সেটা না, সে ওই ব্যাঙের মতো শুধু ওই জায়গাটাই শুধু রাজত্ব করে এবং ওই জায়গা অনুযায়ী তার মানে ভাষা বা যে কোনো জিনিস মুখস্থ করে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।